একটা ছোট্ট গ্রাম ছিল, নাম কল্যাণপুর। সেখানে থাকত রমেশ নামের এক গরিব কিন্তু সৎ চাষি। রমেশের নিজের তেমন জমি ছিল না, মাত্র আধা বিঘে। সেই জমিটুকুই তার আশা। সেখানেই সে ধান, আলু, ডাল এসব ফলাত। সংসারে ছিল মা, স্ত্রী মালতী আর ছোট ছেলে টুনটুন। রমেশ সকাল হলেই মাঠে চলে যেত। তার মুখে সব সময় একটা হাসি থাকত, যেন কষ্টগুলোকে সে হাসি দিয়েই হার মানাতে চায়। গ্রামের লোকেরা তাকে খুব সম্মান করত, কারণ রমেশ কাউকে কখনো ঠকাত না। একদিন গ্রামের মৌসুমি বৃষ্টি ঠিক মতো হলো না, ফসল নষ্ট হয়ে গেল। অনেক চাষি তখন চিন্তায় পড়ে গেল, আর রমেশও ভাবনায় পড়ল, বাড়িতে খাবার থাকবে কি করে। মালতী তাকে সান্ত্বনা দিয়ে বলল, দুঃখ করো না, আমরা কেউ না খেয়ে মরব না, তুমি চেষ্টা চালিয়ে যাও। এই কথা শুনে রমেশের মন আবার শক্ত হলো। সে ঠিক করল নতুনভাবে শুরু করবে। সে পাশের গ্রামের বড় চাষি মাধবের কাছে গিয়ে কিছু বীজ চাইল। মাধব একটু হাসল, রমেশ, তোমাকে আমি চিনি, তুমি পরিশ্রম করলে ফল অবশ্যই ফলবে, নিয়ে যাও, টাকা লাগবে না। রমেশ কৃতজ্ঞ হয়ে বীজ নিয়ে বাড়ি ফিরল। পরের দিন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের ছোট জমিতে পরিশ্রম করতে লাগল। মাটি নরম করা, বীজ বোনা, আগাছা পরিষ্কার করা, জল দেওয়া, সব কিছুই সে মন দিয়ে করল। সময় গেল, ধীরে ধীরে তার জমিতে সবুজ চারা মাথা তুলল। রমেশ আনন্দে ভরে গেল। প্রতিদিন সে গিয়ে দেখত গাছগুলো কেমন বড় হচ্ছে। তবে সমস্যার শেষ হয়নি। একদিন রাতে ঝোড়ো হাওয়া শুরু হলো। সবাই ভাবল এবার হয়তো ফসল নষ্ট হয়ে যাবে। রমেশ দৌড়ে মাঠে গেল, গাছের পাশে মাটি চাপা দিল, বাঁশ দিয়ে ঠেকনা দিল যাতে গাছগুলো না ভেঙে পড়ে। পুরো রাত সে জেগে রইল। পরের দিন সকালে দেখা গেল বেশিরভাগ গাছই ঠিক আছে। রমেশের পরিশ্রম ও যত্ন গাছগুলোকে বাঁচিয়ে দিয়েছে। কয়েক মাস পর ধান পাকা শুরু হলো। সোনালি রঙে জমি ঝলমল করছে, দেখলে মনে হয় যেন সোনা বিছিয়ে রেখেছে কেউ। রমেশ ও তার পরিবার মিলে কাটার কাজ শুরু করল। ফসল ঘরে তুলে রমেশ বাজারে বিক্রি করতে গেল, দামও ভালো পেল। জীবনে প্রথমবার এত টাকা দেখে রমেশের চোখে জল চলে এলো। সে ভাবল, এটা শুধু আমার না, আমার পরিবারের, আমার গ্রামের আর আমার পরিশ্রমের ফসল। চাষি রমেশ এখন আর আগের মতো গরিব রইল না, তবে গরিব অভাব তাকে কখনো ছোট করেনি। সে আগের মতোই সরল, সৎ আর হাসি খুশি হয়ে গেল। গ্রামের মানুষ আজও বলে, কষ্ট করলে ভালো ফল অবশ্যই পাওয়া যায়। রমেশই তার উদাহরণ।